সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা হাদিসের ধারাবাহিক আলোচনায় দেখব হাদিস অর্থ কি। মহান আল্লাহর কথাই কি আমাদের জন্য একমাত্র বিধান হিসেবে হাদিস, না সালামুন আলা মুহাম্মদের কথা, কাজ, ছবি, সংবাদ, মৌন সম্মতিকে হাদিস বলে? এই সালামুন আলা মুহাম্মদের কথা, কাজ, মৌন সম্মতি, ছবি, সংবাদকে হাদিস বলে? এই কথা কি কোরআনের কোথাও আছে? মহান আল্লাহ কি বলছেন? আমরা এই বিষয়ে একটু কোরআন থেকে আলোচনা করব। আশা রাখি আপনারা সম্পূর্ণ টপিকটা দেখবেন, কারণ আমাদের সমাজে যারা এই তথাকথিত প্রচলিত আলেম সমাজ আছে, তারা কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে বলে আমরা হাদিস অস্বীকারী, অথচ আল্লাহ এই যে 4 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, হাদিস আল্লাহ বলছেন আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারবে? আমরা এই প্রচলিত মোল্লা সমাজ থেকে যে কথাটা শুনি যে সালামুন আলা মুহাম্মদের কথা, কাজ, মনসম্মতি, ছবি, সংবাদকে হাদিস বলে। আচ্ছা, আমি প্রথমে বলি, হাদিসের বিধানদাতা হতে গেলে ওনাকে কুল হুয়াল্লাহু আহাদ হতে হবে, আল্লাহু সামাদ, ওনাকে সামাদ হতে হবে। এই সামাদ শব্দটার অর্থ হইল উনি আদিতে, বর্তমানে এবং ভবিষ্যতে কারো ওপর নির্ভরশীল নয়। আমরা যে 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে বলি, আলহামদুলিল্লাহ হিল্লাযী, যে 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতে যেটা বলতেছি, আলহামদুলিল্লাহ হিল্লাযী, শুকরিয়া ওই মহান রবের জন্য যিনি, এই যে এখানে আসছে 17-র 111-তে, এখন এত কিছুর পরে মন থাকে না, শয়তান বলাই। লাহু আলহামদুলিল্লাহ হিল্লাযী লাম ইয়াত্তাহিযু ওয়ালাদান, যিনি কোন সন্তান গ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন, যিনি কোনো শরীক সাব্যস্ত করেন নাই, ফিল মুলক, জমিনের মধ্যে, ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, এবং তার কোনো অভিভাবকের প্রয়োজন হতে পারে না। ওয়ালাম, এই যে যুল্লি, দুর্দশাগ্রস্ত উনি কিনা হতে হয় না, তার কোনো অভিভাবকেরও প্রয়োজন লাগে না। সুতরাং যিনি সসম্ভ্রমে তার মহত্ব ঘোষণা করেন, এই কথাটাই বলছে আলহামদুলিল্লাহ হিল্লাযী লাম ইয়াত্তাহিযু ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। এই যে ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো। এইখানে কিন্তু আল্লাহ বলে নাই যে তোমরা বলো আল্লাহু আকবার। আচ্ছা, গেল একটা। দ্বিতীয়টা হলো আল্লাহ এই 7 নম্বর সূরার যে আয়াতটা আসছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আর তোমরা তার নামগুলি ধরে ডাকো, কেননা সকল সুন্দর নাম তো তারই। আল্লাহ এখানে বলছেন কুল আইয়ু শাইইন আকবার কুলিল্লাহ, তোমরা বলো আকবার কে?
তো আকবার শব্দটা আমরা পাইলাম, আল্লাহু শব্দটা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমরা বলি। তাহলে অনেকে বলে যে এটা ভাঙ্গিয়ে বলতেছে না, এইখানে আপনাকে স্বাধীনতা দিচ্ছে। আপনি কি করতে পারবেন, আপনি এইখানে এমন কোনো নাম যেমন সাত্তার, হান্নান, মান্নান, এগুলি আপনি কি করতে পারবেন না। এই সমস্ত কথা আপনি বলতে পারেন, যেটি সন্ধি বিচ্ছেদ, যেটি একক এবং অদ্বিতীয় নাম আপনি কি করতে পারবেন, ব্যবহার করতেন। তাহলে আল্লাহু আকবার। এখন আকবার যে আপনি বলবেন, এই আকবার বলার ক্ষেত্রে আপনার উপর আল্লাহ শর্ত হলো তার সমতুল্য কেউ নেই, তিনি একমাত্র মহান। আপনি এই জিনিসটা কি করতে পারবেন, আপনাকে এই জিনিসটা বলার জন্য এই যে 17 নম্বর সূরা 111, 2 নম্বর সূরার 185, 6 নম্বর সূরার 19, 29 নম্বর সূরার 45 আয়াত দ্বারা আপনি কি করতে পারবেন, আল্লাহু আকবার বলতে পারবেন। আল্লাহ বলছেন কুল আইয়ু শাইইন আকবার, আকবার কে। এখন আপনি নিয়ে আইবেন যে তারা 6 ভাই, সবচেয়ে বড় ভাইকে, এইটি হলো একমাত্র গন্ডারের কাজ, এগুলি হলো একমাত্র মূর্খদের কাজ। যা হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা ওই প্রসঙ্গে না গিয়ে সালামুন আলা মুহাম্মদের প্রসঙ্গে আসি। তো আজকে যারা বলতেছেন যে হাদিস অর্থ হলো কথা, আর সর্বোত্তম কথা হলো একমাত্র আল্লাহর কথা, আর আল্লাহ হলেন সর্বোত্তম কথা দাবিদার, কারণ তিনি কোনো কিছুর ক্ষেত্রে কোনো কিছুতে কারো ওপর কি করেন না, উনি নির্ভরশীল না। তো এইখানে যে আল্লাহ যে এই যে 57 নম্বর সূরার আয়াতের মধ্যে যেটা বলছে, দেখুন এখানে আল্লাহ যেটা বলছেন, এই হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত, তিনি গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবিহিত। তো এমন একটা ব্যক্তির কথা যিনি আদিতে ছিলেন, তিনি অন্ত, তিনি ব্যক্ত, তিনি গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবিহিত। তো সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বলছেন তুমি বলো কুল ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়েবের বিষয় একমাত্র আল্লাহর ক্ষেত্রে। তো উনি গায়েব জানেন না, তাহলে উনি কি হাদিস বলবেন? উনি গায়েবের অধিকারী নন, তাহলে উনি কিভাবে হাদিস বলবেন? তাছাড়া ওনাকে আল্লাহ যেটা বলছেন যে 16 নম্বর সূরার যে আয়াতে আসছে, আপনারা যদি দেখেন এখানে 16 নম্বর সূরা 16-17 যে আয়াতটা আসছে, এইখানে আমরা যদি দেখি, দেখুন কি লিখছে, এই যে আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন, তবে কি যিনি সৃষ্টি করেন তিনি তারই মতো যে সৃষ্টি করে না, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তো সৃষ্টির কোনো মানুষ সের মধ্যে যেটা বলছেন আল্লাহ, এই যে আপনার এই যে 23 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলছেন, এখন সালামুন আলা মুহাম্মদ কি মানুষ না, এই প্রমাণ তো তাদের কাছে দিতে হয়। এতগুলি আয়াতের পরে এত এই করতে হয়। এনে আল্লাহ কি বলছেন দেখেন 23 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে কি বলছে, ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইজাল্লাহ খাসিরুন, যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো সালামুন আলা মুহাম্মদ আমাদের মতন একজন মানুষ, এই কথাগুলি কিন্তু এই যে 18 নম্বর সূরা 110 নম্বর আয়াতে কি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে সবার জন্য উনি মানুষ, ওইখানে আল্লাহ দিছে তোমাদের মতন মানুষের আনুগত্য করা যাবে না, আনুগত্য করতে হবে তোমাদের মধ্যে যেই মানুষটাকে আমি কি করছি, মনোনীত করেছি। তাহলে এরপরের কথাটা কি আসছে, মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমাকে কি করা হয়েছে, মনোনীত করা হয়েছে। আল্লাহর ওয়াহি
এই যে কোরআন আমার কাছে কি করা হয়, পাঠানো হয়েছে। আল্লাহ যেটা বলছেন যে 26 নম্বর সূরা যে আয়াত আছে 193 নম্বর আয়াতের মধ্যে, 26 নম্বর সূরা 193 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, দেখুন এইখানে আল্লাহ বললেন নাজালা বিহির রুহুল আমিন, নাজালা বিহির রুহুল আমিন, আমি নাজিল করেছি। এই যে রুহু অর্থ হইল আল্লাহর অর্ডার। আল্লাহ যেটা বলছেন 17 নম্বর সূরার, ওয়াস আলুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরিনা, তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো রুহ হলো আল্লাহর একটা অর্ডার। তো এই অর্ডারের বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে এনে জিব্রাইল এনে লাগা দিছে, যদিও জিব্রাইল এনে হবে না, জিব্রাইল শব্দটাই নেই। এই যে আলামিন, আলামিন বিশ্বস্ত অর্ডার, নাজালা বিহির রুহুল আমিন, তারপরে আসছে কি আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারী হতে পারো, তুমি যাতে সতর্ককারী হতে পারো, তোমার হৃদয়ে আমি এই কোরআন কি করছি, ঢেলে দিয়েছি। এখন ওই নবীকে আমরা কি করছি, বিধানদাতা বানিয়ে দিছি। সালামুন আলা মুহাম্মদ বিধান দিতে পারেন না, ওনার কথা কাজ মৌন সম্মতি ছবি সংবাদকে হাদিস বলে না। হাদিস হলো মহান আল্লাহর কথা কাজ মৌন সম্মতি ছবি সংবাদ যা কিছু বলেন আমরা বিশ্বাস করছি। রাব্বানা, এই যে 3 নম্বর সূরার যে 53 নম্বর আয়াতের মধ্যে রাব্বানা বিমা আনজালতা ওয়াত্তাবা আন রাসূল ফাআতুবনা মা শাহিদিন, আমরা ঈমান আনলাম যা আপনি নাজিল করেছেন তার প্রতি। আর আল্লাহ বলছেন ওয়াত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, তোমরা অনুসরণ করো তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে। বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর আমি কি করছি, যা নাজিল করেছি। মুহাম্মদের উপর আল্লাহ কি করছেন, তার হাদিস নাজিল করেছেন। তার হাদিস কত সুন্দর, তার হাদিস কি, এইখানে আল্লাহ বলছেন, এই যে 7 নম্বর সূরার 137 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এইখানে বলছেন ওয়াতাম্মাত কালিমাতু, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, তোমার রবের বাণী সুন্দর, তোমার রবের বাণী সত্য নেই এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। এইখানে যে কথাটা আল্লাহ বলছেন, এই যে 7 নম্বর সূরার 106 নম্বর সূরা 115 নম্বর আয়াতের মধ্যে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়া সামিউল আলিম, ওয়া হুয়া সামিউল আলিম, তোমার রবের বাণী সত্য ও ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ, তার বাণী পরিবর্তনকারী কেউ নেই, তিনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। তাহলে রবের বাণী সত্য নেই এবং ইনসাফের দিক দিয়ে কি পরিপূর্ণ। তাহলে রবের বাণী হলো আহসানাল হাদিস, উত্তম হাদিস, টাটকা, একেবারে টনটনে টাটকা, জগজকে জগজকে টাটকা। আচ্ছা, আমরা এখন যে কথাগুলি এতক্ষণ বললাম, এই কথাগুলি দ্বারা মনে হয় কি যে আমরা সালামুন আলা মুহাম্মদের কত যে দুশ্মন। কারণ আমরা তো এতক্ষণ বলে আসছি কখনো কোনোদিনও সালামুন আলা মুহাম্মদের কথা কাজ মনোসম্মতি হাদিস হতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এমন কতগুলি আয়াত দেখব, পুরো টপিকটা দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে এমন কতগুলি আয়াত দেখব, আমি আর এখন এইখান থেকে আলাদা আয়াত বলবো না, আমি এখানে চলে যাব 20 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে। এইখান থেকে শুরু করি, আপনাদের চিরচেনা একটা কথা কি, 20-25 থেকে যদি শুরু করি, রব্বি জিদনি না রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সালামুন আলা মুহাম্মদ কি শিখালেন, তুমি বলো। এখন আমরা কি করছি জানেন, এই কথা সালামুন আলা মুসার উপর নিয়ে গেছি। মুসার উপর নিয়ে বলছি কি, এই মুসাকে আল্লাহ এই দোয়া শিখাইছেন কারণ মুসা তুতলা ছিলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ দিনে তোমার উপর কোরআনটা কি করছেন, ফারিদা করেছেন। তো সালামুন আলা মুহাম্মদের উপর কি এই আয়াতগুলি ফারিদা না? আর যে বললো নাজালা বিহির রুহুল আমিন, বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে আমি এই কোরআন তোমার উপর কি, তাহলে এই আয়াত কি কোরআনের উপরে না? সম্মানিত ভিউয়ার্স, এই প্রসঙ্গে একটা ছোট্ট 1 সেকেন্ড একটা উদাহরণ, 1 সেকেন্ড উদাহরণ হলো, টাকা এমন একটা জিনিস যখন যার কাছে যা তার কাছে, এই কোরআন যে বিশ্বাস করবে তার, এই
কথাগুলি দিয়ে কি করতে হবে? আমল করতে হবে। এই রাসূলের নামে এই তথাকথিত মোল্লাদের গার্মেন্টস যে কতগুলি মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসার কিচ্ছা কাহিনী আপনি কি করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। ওইগুলি কখনো কোনোদিনও রাসূলের হাদিস ছিল না। রাসূলের হাদিস কি আজকে আমরা ধারাবাহিকভাবে এনে বলবো, আমি থাওহা বলবো না। ২৭ নম্বর সূরার ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। এখন তারা বলে কি জানেন? কোরআনে সবকিছু নেই, তার জন্য কি করতে হবে? আমাদের এই বুখারী তিরমিজি কথা মানতে হবে। আরে সালামুন আলা মুহাম্মদের কথা, কাজ, মনোসম্মতি, বাণী যদি হাদিস হতো, তাহলে কোরআনের পাশাপাশি একটা কিতাব লেখা থাকতো। ওই কিতাবটা আমরা জানতাম, কি জানতাম? যে সালামুন আলা মুহাম্মদের হাদিস দিয়ে গেছেন। কেন সালামুন আলা মুহাম্মদ এবং তার সাহাবারা সালামুন আলা মুহাম্মদের হাদিসের কিতাব কেন দিয়ে যান নাই? এবং আমাদেরকে যে ইমানের ঘোষণা দিয়েছেন, সমস্ত নবীর প্রতি যে আমাদের ইমান আনতে, সমস্ত নবীর প্রতি ইমান মানে সমস্ত নবীর হাদিসের প্রতি আমাদের ইমান আনতে হবে না? নবীর প্রতি ইমান, এই যে মুহাম্মদ সালামুন আলা মুহাম্মদের প্রতি ইমান আনছি কিসের জন্য? ওনার হাদিস না, আমরা ইমান আনছি তার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, তাকে আমরা ফাত্তাবিউনি করব, কোরআনের মাধ্যমে অনুসরণ করব। ৩:৩১ দিন আসছে। এইখানে তো কিছু গর্বেশ গন্ডা মূর্খ মোল্লা বলে এই যে নবীর অনুসরণ করতে বলছে, নবীর অনুসরণ মানে এই সমস্ত কিচ্ছা কাহিনী, তাদের গার্বেন্স হাতগুলি। তো আল্লাহ এটাই বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াকুসু আলা বানি ইসরাঈলা আকসারান নাস হুম ফিহি ইখতালিফুন। বানি ইসরায়েল যে সমস্ত বিষয়ের মতভেদ করে, এই কোরআন তার অধিকাংশ তাদের নিকট বিবৃতি করে। মানে অধিকাংশ বলতে অনেক বলে, তাহলে আরো কিছু আসিল, আরো কিছু আপনার দরকার নেই। যদি আল্লাহ মনে করতেন তাহলে কি করতেন? এটার মধ্যে সংযোগ সংস্থাপন করতেন। 10 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আর পরে 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, পূর্ববর্তী কিতাবের যে সমস্ত বিষয়বস্তু আছে তা আমি সকল কিছু এইখানে উল্লেখ করেই এই কোরআনকে কি করছি? মুহাইমিন করছি, পরিপূর্ণ করে দিয়েছি। আচ্ছা, তারপরে আসুন আমরা আরো কি দেখব। এরপরের আয়াতটা যেটা আসছে আমরা ধারাবাহিকভাবে দেখব, আসবে, বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ আজিজ। অতএব কিছুকালের জন্য তুমি তাদেরকে অপেক্ষা করো। তো আজকে যারা এই নামদারি লাহুয়াল হাদিস বানাইছে, তারা কিন্তু আমাদেরকে অমুসলিম, আহলে কোরআন বিভিন্ন ধরনের ট্যাগ দিতেছে। কারণ কি? আমরা তাদের এই প্রচলিত কথা, গার্বেন্স কথাগুলি আমরা মানি না। মানি না বলতে এই সমস্ত বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদ আহমেদ, এই সমস্ত যে বই আছে, এই যে আজকে দেখলাম কি নাম জানে, আইয়ুবি কি জানে নাম, বই লেখার তো শেষ নাই। ওই দিন মিজানুর রহমান আজহারি এক বই বাইর করে সেটা বলতেছে কি, যে এই কোরআনটা এমন এক কোরআন, এমন এক কোরআন। আরে বাবা, এই কোরআনটা যদি এমন কোরআন হয়, আল্লাহ যে কোরআন নাযিল করছে ওইটা কেমন কোরআন? তুমি কতগুলি কথা আমি দেখছি, কতগুলি নিজস্ব কথা মতা যোগ করে, এটা তো আমার স্টেজও জায়গা দিব না। তোমার এই কোরআন আমার এই স্টেজও জায়গা পাবে না। আমার ভিতরে 15-16 হাজার বই আছে, পাবে না এই সমস্ত কোরআনের জায়গা। কারণ তুমি ওইটার মধ্যে কি যোগ করছো? কেন তুমি যোগ করতে গেলে এই সমস্ত কিচ্ছা কাহিনী, বকর চকর, বাটফারি কথাবার্তা? আল্লাহ কি বলছে? আচ্ছা, তো আল্লাহ বলছেন এই সমস্ত লোকগুলিকে তোমরা কি করো? কিছুদিনের জন্য অপেক্ষা করে চলো। 2 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিচ্ছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা বলেছিল, আপনি পরম পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তৎ বিষয় ছাড়া, তাছাড়া আমরা আর কিছু জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, বিজ্ঞানময়। কারণ সালামুন আলা মুহাম্মদ দের মাধ্যমে যে কোরআন পাইছি, আল্লাহ যে বিধান নাযিল করেছেন, এই কোরআনের যে এই আয়াতের মধ্যে কি বলছিল, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আল্লাহ ফেরেশতাদেরকে জানাইলেন যে আমি জমিনে খলিফা প্রতিনিধি সৃষ্টি করব। তাদের কাছে কিন্তু যুক্তি চান নাই, কিন্তু তারা যুক্তি দিছিল, হাদিস দিছিল। ফেরেশতাদের হাদিস আল্লাহ কবুল করেন নাই, সালামুন আলা মুহাম্মদের হাদিস আল্লাহ কবুল করেন নাই। অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত আছে। আপনি 87 নম্বর সূরার 1 নম্বর আয়াত দেখুন, ব্রুকুঞ্চিত কেন করলে, তোমাকে এই কথা কে বলছে? 9 নম্বর সূরার 43 নম্বর আয়াত দেখুন, কেন তুমি তাদেরকে অনুমোদন দিলে? তার মানে কিন্তু এই না, আমরা কিন্তু এটাও বিশ্বাস করি না। কারণ আজকেও আমি এক মোল্লা দেখলাম, সে বলতেছে, প্রচলিত তথাকথিত মোল্লা বলতেছে সালামুন আলা মুহাম্মদ কি করতেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি পড়তেন। প্রথম কথা হলো এটা কোরআনে নাই, দ্বিতীয় কথা হলো এটা আমাদের জন্য বিধানও না, তৃতীয় কথা হলো আস্তাগফিরুল্লাহ বলতে কোনো শব্দ নাই, আছে ওয়াস্তাগফির লিজানবিকা, তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও। তা সে বলতেছে ক্ষমা পাপের জন্য, মা আদাল্লাহ। এই জাম্বিকা শব্দটা জাম্বুন থেকে আসছে। জাম্বুন শব্দ অর্থ হইল আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে, আমি যেন ওই সমস্ত বিষয়ের বাহিরে না যাই, আপনি আমাকে তার জন্য কি করুন, সাহায্য করুন। উনি পাপ করছে, উনি কি করছে পাপ, তোমাদের বইয়ের মধ্যে আছে উনি 16টা বিয়া করছে, ওই 5 জনকে তালাক দিছে, আরো 3 জন দাসী রাখছে, আরো 5 জনকে বিয়া করতে গেছে, উনি এগ্রি করছে। তারা বলেছিল ফেরেশতারা বলেছিল, ফেরেশতারা হাদিস বলছিল, কিন্তু আল্লাহ নেন নাই ফেরেশতাদের হাদিস নেন নাই। আল্লাহ 33-53-তে সাহাবাদের হাদিস নেন নাই, তাদেরকে হাদিস করতে নিষেধ করেছেন। সালামুন আলা মুহাম্মদ কি বলছেন, তুমি বলো ওয়া আন্না হাযা সিরাতু মুস্তাকিম, এটাই আমার সিরাতে মুস্তাকিমের পথ। 11 নম্বর সূরার 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যেটা বলছেন ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'ত ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আমি আমার সাধ্য মতে তোমাদের মধ্যে কি করি, এই যে কোরআন আছে, কোরআন দিয়া সমাধান করি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ, আমার কোনো শক্তি নেই একমাত্র আল্লাহর শক্তি ছাড়া, আমি তার উপরে দয়া করি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব, আমি তার উপর ভরসা রাখি এবং তারই দিকে প্রত্যাবর্তন করি। 18 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তুমি যখন ধনে ও সন্তানে আমাকে তোমার অপেক্ষা কম দেখলে, তখন তোমার উদ্যানে প্রবেশ করে তুমি কেন বললে না, কি বললে না, তুমি কেন বললে না, এই যে বিল্লাহি, এই যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা এটা কি এই যে যেটা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো শক্তি বা সামর্থ্য নেই আল্লাহর সাহায্য ব্যতীত। এই কথাটা কে কাকে শিখাইছেন? মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে শিখাচ্ছেন। এইভাবে সালামুন আলা মুহাম্মদের কাছে আল্লাহর হাদিস ব্যক্ত করেছেন। আর সালামুন আলা মুহাম্মদ আল্লাহর এই হাদিসগুলি, এই কথাগুলি, এই বাক্যগুলি আমাদের কাছে কি করছেন, প্রচার করেছেন। উনি নিজে বানিয়ে কিছু বলেন নাই। এরপরে আরো এনে আসছে 10 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি আসছে দেখুন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআ নাতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলহু মিন তিলকা ইনাফসি, এই যে লাগছে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আচ্ছা, যিনি বিধান দিতে পারে, উনার কি এই বই করার দরকার আছে?
সালামুন আলা মুহাম্মদ যদি বিধান দিতে পারেন, উনি বিধানদাতা, উনি হাদিস দিতে পারেন। কারণ আমরা কোরআনে যে আমল পাই, প্রচলিত এই আমল কোরআনের মধ্যে নাই। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে এগুলি কই আছে? হাদিসে আছে। তো হাদিসে নবী যদি বিধান দিতে পারেন, তার আবার বই পাওয়ার দরকার কি আছে রে ভাই? তার আবার কোরআন অনুসরণ কি দরকার আছে? যিনি বিধান দিতে পারেন তিনি কেন কোরআন অনুসরণ করবেন? এখানে কিন্তু সালাম আলা মুহাম্মদ কিন্তু বলছে, এদেরকে এরা কিন্তু শুনে নাই। এনে কি বলছে? তুমি বলো বা বলে দাও, তুমি বলে দাও যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে না আমি তোমাদেরকে এটা পাঠ করে শোনাতাম, আর না আল্লাহ তোমাদের ওটা জানাতেন। কেননা আমি এর পূর্বেও তো জীবনের এক দীর্ঘ সময় তোমাদের মধ্যে অতিবাহিত করেছি, তাহলে কি তোমরা এতটুকু জ্ঞান রাখো না? তাহলে সালাম আলা মুহাম্মদের যদি কথা, কাজ, মৌনসম্মতি হাদিস হয়, তাহলে যে দিন কোরআন পাইছেন ওই দিন থেকে উনি আমাদের কাছে কি করছেন? মানব জাতির কাছে উনি কি করছেন? প্রচার করছেন। এর আগে উনি যে কথাগুলি বলছেন, যে কাজগুলি বলছেন, ওইগুলি কি আমাদের জন্য হাদিস? তাইলে আল্লাহ কোরআনে উঠাইলেন না কেন? দিলেন না কেন? 85 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, তোমার নিকট কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত? কার এই সৈন্যবাহিনীর বৃত্তান্ত? সালাম আলা মুহাম্মদের কাছে এলে হাল আতাকা হাদিসুল মুসা, এই যে হাদিস, এই যে হাদিস বলো না, কার হাদিস? আল্লাহর হাদিস। আল্লাহ এগুলি করছেন। তারপরে 84 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওইজা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদু, যখন তাদেরকে আল্লাহর হাদিস কি করা হয়, তাদের সামনে পাঠ করে শোনানো হয়, তারা সম্মান করে না। আল্লাহর হাদিসকে তারা সম্মান করে না। বালিল্লাযিনা কাফারু ইউকাজ্জিবু, পরন্তু কাফিরেরাই অসত্য রূপ করে, কাফিরের অসত্য রূপ করে। এরা কাফের, এদেরকে আল্লাহ অসত্য রূপ, এরা এগুলিকে মিথ্যা, এরা নেয় না। তো আপনি একটা কোরআনের আয়াত দিয়ে সেরা তাদেরকে দলিল দিয়ে সেরা ইয়া করতে পারবেন না, নিবে না আপনার থেকে, নিবে না তারা। 69 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এনে কি এইখানে আমাদের মূল পয়েন্টটা, ইন্নাহু লাকাউলু, ইন্নাহু লাকাউলু, ইন্না নিশ্চয়, হু এটা মুয়ান্নাস স্ত্রীবাচক, এটা কোরআন, নিশ্চয় কোরআন, লা অবশ্যই, নিশ্চয় অবশ্যই, লামে তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, কাউলু কাউল কথা, নিশ্চয় কোরআনের কথা, এই যে কোরআনের কথা, নিশ্চয় কোরআনুল, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন, নিশ্চয় এই কোরআন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা। এই কোরআন, এই যে রাসূল, রাসিন লাম, রাসূল রিসালাত থেকে যেটা আসছে, তো এইটা সালামুন আলা মুহাম্মদের মুখের মাধ্যমে আল্লাহর কথা, কাজ, মৌন সম্মতি, ছবি, সংবাদ সবকিছু সালামুন আলা মুহাম্মদের মুখের মাধ্যমে উচ্চারিত হয়েছে এই কোরআন, অন্য কিছু না। বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদে আহমেদ, তারপরে জিন্দাবেস্তা, তারপরে এই ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, কল্কি পুরাণ, কল্কি অবতার, মহাভারত, গীতা, গীতা দেন, বাল্মীকি রামায়ণ, গসল, জন, লুক, পল, মার্ক, প্রতি, উল টেস্টামেন্ট, এগুলি না, যে এগুলি না, তালমুদ, বাহারে শরীয়ত, এগুলি না। কিন্তু কি উচ্চারিত হয়েছে? সালামুন আলা মুহাম্মদের মুখ দিয়ে এই কোরআনের বাণী উচ্চারিত হয়েছে। সুতরাং এই কোরআনই সালামুন আলা মুহাম্মদের হাদিস, এই কোরআনই সালামুন আলা মুহাম্মদের সুন্নাত, এই কোরআনই সালামুন আলা মুহাম্মদের একমাত্র বিধান, যা আমরা অনুসরণ করি, অনুকরণ করব। তারপরে আসছে কি দেখুন 70 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে, তাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠী তাদের স্থলাভিষিক্ত করতে এবং আমি অক্ষম নই। আচ্ছা, এখানে আমি এই কথাগুলি কিন্তু নেগেটিভ অর্থে নিয়ে আসতেছি, আমি কারণ আমি এগুলি করছি, আমি পড়ার পরে এগুলি করছি। এই যে দেখুন, আল্লাহ সক্ষম এই মানব গোষ্ঠীকে চেঞ্জ করে আরেকটা গোষ্ঠী নিয়ে আসা বা এই মানব গোষ্ঠীকে ধ্বংস করা। কিন্তু সালামুন আলা মুহাম্মদ যদি হাদিস দিয়ে বিধান দিতে পারেন, কেন তুমি ওগুলি পারবেন না? উনি তো ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, উনি যে 39-এর যে 30 নম্বর আয়াত, উনি তো মৃত, উনি তো মারা গেছেন,
তাহলে আমরা কিভাবে এই মৃত রাসূলের হাদিস মানব? কারণ কোরআন হলো রিসালাত, সালামুন মুহাম্মদ ব্যক্তি, উনি মারা গেছেন। আমাদের অনেক ভাই আছেন এই যে আত্মীউল্লাহ আত্মীয় রাসূল নিয়ে সেরা, আত্মীউল্লাহ আত্মীয় রাসূল নিয়ে সেরা, তার আত্মীউল্লাহ আত্মীয় রাসূল বলতে তারা বলে কি যে আত্মীউল্লাহ আল্লাহ আর আত্মীয় রাসূল তো মুহাম্মদ। আচ্ছা, মুহাম্মদ যদি হয়, কথার কথা, মুহাম্মদ কি? তারা বলে রাসূল, কিন্তু আত্মীউল্লাহ আত্মীয় নবী এই শব্দটা কিন্তু নাই। তাহলে শুধু রাসূলের অনুসরণ করবো, নবীর অনুসরণ করবো না। এখন রাসূল আর নবী কি এটা জানার দরকার। রাসূল রিসালাত থেকে আসছে, আর নাবা নবী তো নাই, নাবা হচ্ছে সাংবাদ। এই রিসালাতের সাংবাদগুলি কি আছে এখনো আমাদের কাছে থাকবে, আছে। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কি করবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এই জিকির, এই বিধান, এই রাসূল, এই কিরা রাসূল অর্থ কিন্তু কোরআন। সূরাতুল আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত। এই যে সূরা, এই সূরাতেই কিন্তু আসছে রাসূল রিসালাত। কিন্তু মুহাম্মদ একজন ব্যক্তি যিনি ইল্লা বালাগা মিনাল্লাহি ওয়া রিসালাতি, যার কাজ ছিল কি? যিনি মারা গেছেন, যিনি উফাত হয়ে গেছেন, তার কাজ ছিল কি? একমাত্র আল্লাহর পক্ষ থেকে তার রিসালাত কি করা? প্রচার করা। নাজিরা ও বাশিরা, যেটা আসছে বাশিরা ও নাজিরা মা আল্লাহ, বাশিরা ও নাজিরা, ওই যে 2 নম্বর সূরা 119 নম্বর আয়াতের মধ্যে। তারপরে আসুন এখানে যেটা বলছে 9 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এই কালিমাগুলি একমাত্র আল্লাহর, আর আল্লাহর কালিমা সবসময় বিজয়ী। আর এই কালিমা সালামুন আলা মুহাম্মদ তার মুখ দিয়ে উচ্চারণ করছেন এবং মানব জাতির কাছে কি করছেন? প্রচার করছেন। রাসূল নিজে বিধান দিয়ে কোনো কিছু করেন নাই। 5 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে বলছে, আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ এবং তার কিতাব, আল্লাহ এবং তার কিতাব, ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় আল্লাহ এবং তার বিধান মুমিনগণের জন্য একমাত্র অনুকরণের বিষয়, পথ-পন্থা। আচ্ছা, যারা সালাত সুপ্রতিষ্ঠা করে, সালাত নিয়ে একটা পর্ব করব, আচ্ছা যাই হোক, প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং বিনম্র, এটা বলছেন। তারপরে যেটা আসছে 58 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আসছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি এবং আমার এই বিধান সবসময় চির বিজয়ী থাকবে। আচ্ছা, যিনি মারা গেছেন, যিনি সৃষ্ট, উনি বিধান দিছেন, উনি নিজেই মরে গেছেন। তার মানে আপনি এটা কিন্তু বুঝেন না যে আমরা কোরআন যার উপরে আল্লাহ কি করছেন? নাজিল করেছেন। এই রিসালাত যার উপরে নাজিল করেছেন তাকে কিন্তু আনুগত্য করা ফরজ, কারণ তার অন্তরে আল্লাহ এই কোরআন কি করছেন? ঢেলে দিয়েছেন। কিন্তু তার নাম দিয়ে কোনো হাদিস, তার নাম দিয়ে কোনো বই, তার নাম দিয়ে কোনো কথা, তার নাম দিয়ে কোনো কাহিনী, কিচ্ছা বর্ণনা করা যাবে না যে ইডা রাসূল বলছেন, ওইটা রাসূল বলছেন, যেটা কোরআনের মধ্যে নেই। যেটা কোরআনের মধ্যে নেই ওইগুলি আমি আপনি কি করতে পারবো না, বলতে পারবো না। তারপরে 22 নম্বর সূরা 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ও মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ মালাইকাদের মধ্য হতে মনোনীত করেন বাণীবাহক, এবং মানুষের মধ্য হতে আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা। আল্লাহ চাইলে কি করেন? বাণীবাহক বানাইতে পারেন, কিন্তু কেউ বাণী দিবে এটা তো আল্লাহ 42 নম্বর সূরা 21 নম্বর আয়াতে না করে দিয়েছে ভাই। এবং 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি শরিয়াতটা আমি দেওয়ার মালিক। বিধানটা দেওয়ার মালিক কে? আল্লাহ। রাসূলের কোনো ব্যক্তিগত কোনো বিধান আমাদের ধর্মে দেওয়ার মালিক না। আমরা অনেকগুলি টপিক করে আসছি। 43 নম্বর সূরার 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে সুপারিশের ক্ষমতা তাদের নেই, তবে
যারা সত্য উপলব্ধি করে ও সাক্ষ্য দেয় তারা ব্যতীত। এইখানে দিয়েছে তারা দলিল দিয়ে যে রাসূল এই করতে পারবে সে করতে পারবে, এ প্রচলিত হাদিস আছে। এইখানে কি আসছে কথাটা শুন, আমি বলতেছি বা এমনি বলতেছি। এইখানে কথা হলো যাকে আল্লাহ কি করছেন জান্নাতে যাওয়ার অনুমোদন দিচ্ছেন, যাকে আল্লাহ জান্নাতি করেছেন, তার ব্যাপারে এ কথা বলতে কোনো কি নাই, আল্লাহর কাছ থেকে বাধা নেই, কারণ সে তো জান্নাতি। এবার আমি বললাম যে ভাই তুমি তো জান্নাতি, আল্লাহ তোমাকে ঘোষণা দিচ্ছেন, এই কথাটা বলতে পারবেন। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন একজন মানুষ জাহান্নামী, আর রাসূল বিধান মানার পরে, এই যে হাদিসে এই সমস্ত কিচ্ছা কাহিনী মানার পরে সে জাহান্নামী হয়েছে, রাসূল বলবে যে না আল্লাহ এই ব্যক্তি তো আমার এই হাদিস মানছে, তাকে তুমি জান্নাতি করে দাও, বুকার বা স্বর্গে বসবাস করেন। কি বলছেন? অকাল আর রাসূল ইয়া রব্বি ইন্না কওমিত্তাহাযু হাযাল কুরআন মাহজুরা। আপনার কোরআন, এই কোরআন আপনার কোরআন তারা কি করছে পরিত্যাজ্য করেছে। এর বলবে না অকাল আর রাসূল ইয়া রব্বি ইন্না কওমিত্তাহাযু হাযাল হাদিস মাহজুরা, এই আমার হাদিস, এই হাদিসগুলি তারা অস্বীকার করেছে। বেকুবের বাচ্চারা। এরপরের আয়াতে যেটা আসছে, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো কে তাদেরকে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ। তবু তারা কোথায় ফিরে যাচ্ছে? তাহলে আল্লাহ সৃষ্টি করছেন, যিনি ওই যে একবার এলাম না 16 নম্বর সূরার যে আয়াত আছে, যিনি সৃষ্টি করেন আর যিনি সৃষ্টি উভয় কি এক? তো যিনি সৃষ্টিকর্তা তিনি হইলেন বিধানদাতা, তিনি হাদিসদাতা, তিনি সুন্নাত আল্লাহ। কিন্তু সালামুন আলা মুহাম্মদকে আল্লাহর সুন্নত কি করছেন, যে 33-38 ফারিদা করেছেন। সালামুন আলা মুহাম্মদের কোনো সুন্নত নেই। 88 আমি অবগত আছি রাসূলের এই উক্তি, হে আমার রাব, এই সম্প্রদায় তো ঈমান আনবে না, এই সম্প্রদায় তো ঈমান আনবে না। কোথায় ঈমান আনতে বলছে? কি বলছে? আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন। এই যে 43-এর 69 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তারা এই মুসলিম যারা এই কোরআনের প্রতি ঈমান আনে। কিন্তু আল্লাহ যেটা বলে নাই আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া হাদিস ওয়া কানু মুসলিমুন, এ কথা আল্লাহ বলেন নাই। 84 নম্বরে তিনি মাবুদ, নৌমণ্ডলে তিনি মাবুদ ভূতলে, এবং তিনি প্রজ্ঞাময় সর্বাজ্ঞ। কত মহান তিনি! আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এগুলির মধ্যবর্তী সব কিছুই সর্বভৌম অধিপত্তি, সর্বভৌমত্বের অধিপত্তি, কিয়ামতের জ্ঞান শুধু তারই আছে এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, সালামুন আলা মুহাম্মদের হাদিস এখন যারা এগুলি করতেছে, সালামুন আলা মুহাম্মদ কি এগুলি লিখতেছে নাকি উনি দেখতেছেন, উনি প্রত্যক্ষ করতেছেন? কোরআনের কোন আয়াতে আছে যে সালামুন আলা মুহাম্মদের হাদিস মানতেছে না তার উম্মতরা? উম্মত নাই, উম্মত হলে আল্লাহর, তার উম্মতরা মানতেছে না, উনি এটা লিখে রাখতেছেন, উনি অভিযোগ করবেন। কোন আয়াতে আছে? কোথায় আছে? আল্লাহ ভালো জানেন। 43 সাইডে আছে, আমি ইচ্ছা করলে তোমাদের মধ্য হতে মালাইকা ফেরেশতা সৃষ্টি করতে পারতাম যারা পৃথিবীতে উত্তরাধিকারী হতো। তাহলে আল্লাহ আমাদের মধ্য হতে কি করতে পারতেন? হ্যাঁ, ফেরেশতা বানাতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। কিন্তু এটা কি কেউ করতে পারবে? কারো হাদিস দিয়া কি এই জিনিসটা করা সম্ভব? আচ্ছা, তারপরে 36 নম্বর সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হয়েছে, সুতরাং তারা ঈমান আনবে না। এই লোকগুলিকে বলে আপনি কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না যে ভাই আপনি কোরআনের প্রতি ঈমান আনেন। কোরআনই একমাত্র আল্লাহর বিধান, সালামুন আলা মুহাম্মদেরও বিধান ছিল কোরআন। আল্লাহ মুহাম্মদের নাম দিয়ে কোনো বিধান কোনো কিছু কি করা যাবে না, তৈরি করা যাবে না। কিন্তু ওরা কথা শুনবে না, কোনোদিনও শুনবে না। কারণ এই যে দেখুন সালামুন আলা মুহাম্মদ কি যেটা বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। যদি তুমি সিরাতুল মুস্তাকিমের পথে থাকো, যদি তুমি সিরাতের মুস্তাকিমের পথে থাকো, এরপরে যে তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা দুর্ভাবে অবলম্বন করো, তাহলে তুমি সিরাতুল মুস্তাকিমের পথে আসো। তো ওহী কি করছে? দুইটা। আল্লাহ কি বলছেন? ওই যে আল্লাহ বললেন নাজালা বিহির রুহুল আমিন, নাজালা বিহির রুহুল আমিন, আমি কোরআন, এই যে নবী নিজে স্বীকার করছেন, ও উহিয়া ইলাইয়া হাজাল কোরআন,
কেন নবী বললেন না ওহিয়া ইলাইয়া হাযাল কুরআনা ও হাদিস, এই কোরআন এবং আমার হাদিস আল্লাহ আমার কাছে কি করছেন, কেন বললেন না? কেন উনি বললেন না? তারপরে যেটা আসছে এবারে 43 যে 44 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে ও ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন, নিশ্চয়ই এই কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য বিধান। কিন্তু আল্লাহ কেন বলেন না ও ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া হাদিস ওয়া লিকাউমিকা, কেন বললেন আল্লাহ? নিশ্চয়ই এই কোরআন এবং তোমার হাদিস তোমার সম্প্রদায়ের জন্য বিধান। আল্লাহর কথা কি ভুল? মাআদাল্লাহ। তারপরে আল্লাহ যেটা বলছেন এই যে 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা ওয়ালা তাদগাউ বি ইন্নাহু বিমা তা'মালুনা বাসীরা, অতএব তুমি যেইভাবে আদিষ্ট হয়েছো দূর থাকো এবং সেই লোকেরাও যারা কুফরি হতে তাওবা করে তোমার সাথে রয়েছে, আর ধর্মের গণ্ডি হতে একটু বের হয়েও না, নিশ্চয় তিনি তোমাদের কার্যকলাপ সম্যক অবগত আছেন। তাহলে না সাহাবা না সালামুল্লাহ মুহাম্মদ কোরআনের বাইরে গিয়ে একটি কথা বলতে পারছেন, একটি হাদিস দিতে পারছেন। এরা আল্লাহ বলে দিচ্ছেন 40 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে, তোমার পূর্বে আমি অসংখ্য নবী রাসূল পাঠাইছি, তাদের কারো কারো কথা তোমার কাছে আমি কি করছি, ব্যক্ত করেছি, কিন্তু কারো এই অনুমতি ছিল না আমার বিধানের মধ্যে একটা আয়াত মানে একটা হাদিস নিয়ে আসবে, সম্ভব ছিল কারো না, তুমি যেমন না কেউ না। এই 50 নম্বর সূরার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে দিন মানুষ অবশ্যই শ্রবণ করবে মহানাদ, সেই দিন কি করবে, জালিকা ইয়াউমুল খুরুজ, সেই দিন বেরিয়ে আসবে, ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীত ওয়া ইলাইনা মাসির, আমি জীবনদান করি মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। এই কথাগুলি বলার কারণ কিন্তু একটাই, যে তো বিধানদাতা আমি এগুলি করি, সালামুল্লাহ মুহাম্মদকে এগুলি জানাইছি, কিন্তু সালামুল্লাহ মুহাম্মদ বিধানদাতা না। আজকে কিন্তু আমরা এগুলি করে ফেলছি। সম্মানিত বিয়ার্স, এইখানে যেই কথাগুলি আসছে আমাদের আর এই কথাগুলির দরকার লাগবে না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামু আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।